সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এইচটিএমএল ইমেল টেমপ্লেট ডিজাইন। এই অংশে আমরা এই পার্টটুকু করার চেষ্টা করব। সো আমরা দেখব যদি একটা ভিডিওতে না হয় তাহলে আমরা আপনার এখানে দুটো ভিডিও করার চেষ্টা করব। ওকে, তো আগে আমার এই ইমেজটা ক্রপ করে নিতে হবে। এবার ক্রপ টুল সিলেক্ট করলে এন্টার ক্লিক করলে ইমেজটা ক্রপ হয়ে গেল। কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে ইমেজটাকে আমরা সেভ করতে পারি এনওয়াইসি নাম দিয়ে, যেহেতু এই পার্টটার অংশের নাম এনওয়াইসি। দেন আগের অবস্থানে আমরা ফিরে যাই। এখন এখানে কি দেখেন, একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, কিছু টেক্সট দেওয়া আছে, রাইট? সো আমরা এই অংশটা দেখি কতটুকু 10 মিনিটের মতো করে একটা করে পার্ট করার চেষ্টা করব, বা 10 মিনিটসের বেশি কোনো পার্ট হওয়াই উচিত না। তো চলুন শুরু করি। সো উইথ 600 পিক্সেল সেটা দেওয়া আছে, আমরা দেখতেছি। সো আমি কি করব, যে আমাদের যে ব্যানার কন্টেন্টটা রয়েছে, ব্যানারের যে টেবিলটা, এই টেবিলটা কপি করে আনি। এনে এখানে আমরা বলতে পারি যে এনওয়াইসি স্টার্টেড। দেন এখানে যে ব্যানার ইমেজটা রয়েছে, সেই ব্যানার ইমেজটা আমরা এখানে বাদ দিতে পারি। বাদ দেওয়ার জন্য যেটা করতে হবে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডিলিট, রাইট? এখন যদি দেখি, আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই টিডি আছে না, এই টিডির ভিতর আমরা টেবল এই টিডিটাকে সিলেক্ট করি, ঠিক আছে? সো পার্ট 1 স্টার্ট হিয়ার, পার্ট 1 এন্ড হিয়ার। এখানে আমরা কি করব, এখানে আমরা একটা টেবিল দেব, টেবল, তার ভিতরে টিয়ার, তার ভিতরে টিডি ট্যাব চলে আসছে। এই টেবিলের ভিতরে আমরা যে কাজটুকু করব, এই টেবিলের ভিতরে আমরা এখানে যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করেছি, এখান থেকে এই পর্যন্ত কপি করে আমরা এই টেবিলে বসায় দেব। কেন বসালাম একটু পরে দেখি। তখন দেখবেন এই পাশে যে টিডিটা রয়েছে সেই টিডিতে চলে আসছে, রাইট? এখন এখানে যে হাইটটা ইউজ করা হয়েছে, সেই হাইটটা আমরা একটু দেখি। হাইট কত? 445 পিক্সেল, রাইট? সো 445 পিক্সেল। আর এটার যে ইউআরএলটা চেঞ্জ করতে হবে। সো এখানে ইউআরএলটা আমরা এনওয়াইসি দিতে পারি। দেখবো যে আমাদের ইমেজটি চলে আসছে, রাইট? এটা হচ্ছে আমাদের সেই ইমেজ। ওকে, ডান। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাতে এইচডি তো নিলাম, রাইট? এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, সবকিছু হয়ে গেল। আমরা এই টেবিলটাকে, এই টিডিটাকে আরেকবার কপি করে এখানে পেস্ট করব। করার পর এখানে তো ম্যাক্স উইথ দেওয়া আছে, রাইট? এখানে ম্যাক্স উইথটা এখানে এরকম হবে না, এখানে জাস্ট স্টাইল ম্যাক্স উইথ হবে না, জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে। ওকে, জাস্ট উইথ 100% এখানে দেব। যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি, তাই না? দুইটা চলে আসছে, কারণ দুইটা দেওয়া হয়েছে। এই পর্যন্ত আমাদের কিছু লাগতেছে না। এবার আমরা স্টাইল করব পরে, একটু পরে। এই টিডির ভিতরে যেটা করতে হবে, এই টেবিলের এই টিডির ভিতর কি করব, এই টিডির ভিতরে যদি খেয়াল করেন পিএইচডিটা, তাহলে দেখতে পারবেন যে একটা হেডিং আছে, তার ভিতরে আবার এর ভিতরে বর্ডার, তাই না? এই টিডির একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। সো আমরা স্টাইলে গিয়ে বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এখানে যে একটা কালার ইউজ করছিলাম, এই কালারটা, রাইট? এবার যদি খেয়াল করি
তো আমরা ব্যাকগ্রাউন্ড এটা দেখতে পাচ্ছি না, রেসপন্সিভের ভিতরে ওটা আসছে না। এবার যদি এখানে আমাদের এখন কন্টেন্ট বসাতে হবে, রাইট? সো টিআর টিডি দিয়ে আমরা কন্টেন্ট বসানো শুরু করে দিই। সো একটু যদি খেয়াল করি এই পর্যন্ত কোথায় পিএইচডি, হ্যাঁ এটা আমরা দিই। ওকে, এটা দেওয়ার আগে কি করব, উপরে কিছু স্পেস আছে, নিচে কিছু স্পেস আছে, সেটা প্যাডিং দিয়ে দেওয়া যায়। প্যাডিং দেওয়া যায় না? প্যাডিং দেওয়া যায়। আমরা 5 days টাইম লিমিটেড অফার এটা একটু লিখি। এটা কিভাবে লিখবো, আমরা এখানে পি দিতে পারি যে ডেজ টাইম লিমিটেড অফার। এখন যদি দেখি কন্টেন্ট চলে এসেছে, বাট ইমেজ কোথায়? কোথাও আমরা একটু ভুল করছি। আচ্ছা আচ্ছা, এখানে তো কোনো কন্টেন্ট দেই নাই না, হাইট তো দিছে। কোথাও কিছু ভুল করা হয়েছে এইটাতে। এক মিনিট প্লিজ, চলে আসছে। আচ্ছা আচ্ছা, দুইটার উইথই আমরা 100% দিছি, দ্যাটস ওয়াই এই অবস্থা হয়েছে। সো আমরা এখানে উইথ 50% ইউজ করব। এখানে যে এই দুইটা টিডি নিছি না, সো এটা 100% থাক। আমরা এই টিডির ভিতর উইথ দিতে ডিফাইন করে দেব, উইথ 50%, এখানে উইথ 50%। যদি এবার দেখি কি হয়, এবার পারফেক্ট। সো আশা করি আমাদের প্রবলেমটা কোথায় ছিল বুঝতে পারছেন। এখন আমি যেটা করব, এখানে দেখেন কি হয়েছে, যে সেন্টারে চলে আসছে, এটা সেন্টারে চলে আসছে। তো আমি আপনাদেরকে ভি অ্যালাইন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করছিলাম প্রথমেই, রাইট? সো আমি এই টিডির ভিতরে আবার বলবো যে ভি অ্যালাইন টপ, তাহলে দেখবেন যে টপ থেকে নেওয়া শুরু করছে, তাই না? লেআউট কি ভাঙছে? লেআউট কিন্তু ভাঙে নাই, দেখছেন? এখন যেটা করতে হবে, টপ বটমে আমার কিছু মার্জিন ইউজ করতে হবে, রাইট? সো পিতে গিয়ে আমি স্টাইলে বললাম যে মার্জিন টপ বটমে কত, আর এটা সব সেন্টারে, তো এখানে টপ বটমে প্রায় 50 পিক্সেল, 50 পিক্সেল, আর লেফট রাইটে 0, তাই না? আসছে। এবং এই কন্টেন্টগুলো সব কোথায় থাকবে? সেন্টারে না? সো আমি এখানে দেখি এখানে অ্যালাইন সেন্টার করে দিলে হয় কিনা। এখানে না হলে আমাদের র্যাপার করতে হবে, এখানে হবে না। সো আমরা এটার অ্যালাইনমেন্টটা সেন্টারে করে দেব হচ্ছে টেবিলে। দেখি টেবিলও হয় কিনা, হওয়ার কথা। অ্যালাইন সেন্টার, তার মানে আমাকে এটা টিডিতে বলে দিতে হবে, অ্যালাইন সেন্টার। এই অংশটুকু ডান, তাই না? এবার আমরা যেটা, এটার কালার আর এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে এইরকম টাইপ। সো ব্যাকগ্রাউন্ড কালারটা পিক করে দিয়ে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এটা। সো আমাকে এখানে বলতে হবে যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার এইটা, অ্যান্ড প্যাডিং সব জায়গাতে 2 পিক্সেল। তাহলে একটু স্পেস দিলে কালারটা একটু ফুটে উঠবে, তাই না? ফুটে উঠছে। বাট একটা জিনিস খেয়াল করেন যে এটা কিন্তু পুরোটা জুড়ে নিছে, আমার টেক্সট জুড়ে নেয় নাই। টেক্সট জুড়ে নিছে, তো
এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, বা এই ক্ষেত্রে আমাদের সলিউশনটা কি? এখানে জাস্ট শুধু আমাদের টেক্সটে আছে, আমরা কি টিডিতে নিছি, আমরা পি এর ভিতর নিছি, আর পিটা কার ভিতরে আছে, পুরোটার ভিতরে আছে না। সো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই টেক্সট অ্যালাইন যদি সেন্টার করে দিই তাহলে কি হয় দেখি, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলে হবে কিনা। প্যাডিং পি এ, ও সরি প্যাডিং, তখন নেয় যেহেতু এটার পুরাটা টিডি, তাই না, সেহেতু এই পুরা টিডি জুড়েই তো নিছে। প্যাডিং ঠিক আছে, মার্জিনও ঠিক আছে, বাট এই টিডিটা পুরা উইথ জুড়ে নিয়ে নিছে। সেন্টার না কইরা এটাকে যদি আমি বলতাম কিছু না, তখন আচ্ছা আমি এখানে কাজ করি, এটাকে আমি সেন্টার বাদ দিয়ে দিই। সেন্টার না দিলেও তো এই টেক্সটাইল অ্যান্ড সেন্টারের কারণে এখানে চলে আসতেছে, দিয়ে দেখি কি হয়। ওকে, আমরা ভিডিওটা লেন্থি হয়ে যাচ্ছে, প্রায় 11 মিনিট হয়ে গেছে। ইনশাআল্লাহ নেক্সট যে লিসনটা হবে, নেক্সট লিসনে এই পুরো অংশটা করার চেষ্টা করব। সো টিল দেন টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, প্রতিনিয়ত নতুন কিছু শিখতে থাকবেন।